কালিহাতী উপজেলা নির্বাচন উপলক্ষে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে কজনে চিনেন জানেন আমি জানি না। আমি রামপুরে প্রথম এসেছিলাম বাবার সাথে, সেটা খুব সম্ভবত 60 সাল হবে, 1960 সাল। এখান থেকে একটা ডিঙ্গি নৌকা কিনে নিয়ে গেছিলাম, যে ডিঙ্গিতে 3 জন ওঠা যেত ভালোভাবে, 4 জন উঠলেই ডুবে যেত। এবং আমরা যে কতজন সেই ডিঙ্গিতে উঠে ডুবছি তার কোনো হিসাব নাই। আমার রামপুরের সাথে সত্যিকারের সেই ডিঙ্গি কেনা হাটের দিন থেকে পরিচয়। এটা হয় 59 সাল হবে অথবা 60 সাল হবে। এরপরে আমার ছোট ভাই আজাদ বলল 96 সালে ঘূর্ণিঝড়, দুর্বিপাক, বাসাইলে যে পরিমাণ মানুষ আহত হয়েছিল, আজাদ, মুরাদ, মিরনরা তখন টাঙ্গাইল হাসপাতালে যে কাজ করেছিল, আমার হৃদয় ভরে গিয়েছিল যে এরকম মানুষকে সেবা করতে পারলে সেই হচ্ছে জননেতা, সেই হচ্ছে মানুষ। আপনাদের অনেকেরই মনে নাই 73 সালে এই বল্লা ক্যাম্পের পুলিশরা রামপুরে ডাকাতি করতে এসেছিল, একটা পুলিশ মারা গিয়েছিল। তার জন্য পরের দিন রামপুর কুকরাইল সমস্ত গ্রাম সরকার করে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল। কার মনে আছে আমি কিন্তু ঠিক বুঝতে পারি না, কিন্তু মনে থাকার কথা, মনে থাকার কথা, মনে রাখার কথা। এগুলো মনে না থাকলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমার কাছে পরশুদিন রামপুরের কয়েকজন গিয়েছিলেন, আমার ভালো লাগে নাই তাদের কথা। তাদেরকে নাকি কারা হুমকি দেয়। আমি অবাক হই, পাকিস্তান হানাদাররাও শুরুতে হুমকি দিয়েছে, কিন্তু যখন তারা পরাজিত হয়েছে লেজ গুটিয়ে চলে গেছে। যে আজাদ সিদ্দিকীকে তার বড় ভাই লতিফ সিদ্দিকী, তার বড় ভাই কাদের সিদ্দিকী, তার নির্বাচনে কেউ হুমকি দেয়, এটা আমার বিশ্বাস করুন লাগবে? আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ, এটা ঠিক, কিছু লোক যাদের ঠিকানা নাই তারা 2-1 কথা বলতে পারে, এখানে লাফালাফি করবে, কথা বলবে, টাঙ্গাইল যেই আজাদ সিদ্দিকীর পায়ে ধরবে। এটা তাদের অভ্যাস। আমি সেই জন্য বলছি, আমি ওকে কিন্তু একসময় আমি গামছা মার্কা দিতাম, গামছা মার্কা। আমি বড় ভাইকেও গামছা নিতে বলছিলাম। বড় ভাই বলেছিলেন আমাকে নির্বাচন করতে দাও, তুমি যখন ঘর থেকে আমাকে বের করেছ আমি ট্রাক মার্কা নেব। আমি বলছি আলহামদুলিল্লাহ, রামপুরে যত গামছা আছে, লুঙ্গি আছে, ট্রাকে ভইরা আপনি সারা কালিহাতীতে ঘোরেন। ঘুরেছে। বড় ভাই বলছে যে আজাদকে গামছা না দিয়ে অন্য একটা মার্কা দাও। আজাদ চাইছে আনারস, আমগো আনসারও চাইছিল আনারস। আনসার চলে গেছে, আজাদের আনারস আজাদেরই রয়ে গেছে। কালকে আমি ঘাটাল গেছিলাম, ওখানেও মনে হলো আনারসই জিতবো। ওখানেও মোটরসাইকেলের খাবার নাই, কালিহাতীতে তো একেবারেই নাই। আমি কিন্তু পশ্চিমেও গেছি, জোগাড়চর, তারপরে কি বলে রুহুলি, তারপরে কি জানি ওই সমস্ত জায়গায় আমি কিন্তু ঘুরে আসছি। প্রথম শুনলাম যে বেশি ভোট হবে না। না, রামপুরেরা ভোট দিলে, বল্লারা ভোট দিলে, পাইকরারা ভোট দিলে, নাগবাড়িরা ভোট দিলে, বীরবাসুন্ডারা ভোট দিলে, পার্কিরা ভোট দিলে,
আজাদ সিদ্দিকী লতিফ সিদ্দিকীর চাইতে বেশি ভোট পাবো। আর প্রচারের দিন নাই, আজকেই প্রচারের দিন শেষ। এইখানে ওই যে একটা ছেলে আছে, ওর নাম কি, তার নাম কি, রকিক। আমি ওরা এত আদর করতাম, ওটা গাঞ্জা খাইতো। আমি সারা জীবনে একটা বিড়ি ধরাই নাই, ওরা আমি ছেলের মতো আদর করি, ও গাঞ্জা খায়। এখন বলে বাদ দিছে। ওর ফুবু একটা মায়ের চাইতেও বড় ফুবু আমি দেখছি। এমন ভালোবাসতে পারে ভাইয়ের পুতকে। ওই যে প্রবাদ আছে, নিজের থাকুক শতপুত তারপরও ভাই পুত, সেরকম এখন ভালো হইতেছে। আল্লাহ ওরে ভালো করুক। সানি আমার সঙ্গে ঘুরে, প্রত্যেক দিনই ঘুরে। আমি অনুরোধ করব, অলসতা বাদ দিয়ে, অলসতা প্রত্যেকে গিয়ে আপনারা আনারস মার্কায় ভোট দেবেন। সে ভোট আজাদকে না, শুধু সেই ভোট স্বাধীনতাকে, সে ভোট বঙ্গবন্ধুকে, সে ভোট মুক্তিযুদ্ধকে ভোট দেবেন। এবং আমি আশা করি 21 তারিখ এমন সময় আমরা বিজয়ের হাসি হাসবো, এবং তার মধ্যে রামপুরের লোকেরা সবচেয়ে বেশি হাসবে। এবং আমি বড় ভাইকে নিয়ে, আজাদকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি রামপুরে আসব। এটা রক্ষুর রামপুর। আমি হুজুর মাওলানা ভাসানীকে 73 সালে নিয়ে এসেছিলাম রামপুরে, যখন অসংখ্য মানুষকে এখানকার পুলিশ মারধর করেছিল, অত্যাচার করেছিল। আমি আবার আপনাদের অনুরোধ করি, আপনাদের মার্কা কি? মার্কা কি? আনারস, আনারস। 21 তারিখ, 21 তারিখ আনারস, আনারস। আল্লাহ আপনাদের তার পবিত্র আরশের ছায়াতলে রাখুন। খোদা হাফেজ। ইতার তোমাদের বলবো, আমাকে এগিয়ে দাও।